হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমার এই ভিডিওগুলোকে তোমরা দেখছো এবং তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো এবং সেগুলোকে রিভাইজ করছো। আমার এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তোমরা ভিডিওগুলোকে খুব ভালো করে দেখবে এবং খাতায় নোট করে নেবে। প্রথমে তোমরা দেখবে টেন্সটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। আমার 4টে ভিডিও প্লে লিস্ট তৈরি করে দিয়েছি আমি, 4টে ভিডিও তোমরা দেখবে। 11 নম্বরটা এবার দেখে নাও তোমরা কি রয়েছে। 11 নম্বরের কোশ্চেন, হি ড্রোভ এ কার। হি ড্রোভ এ কার। তাহলে এখানে কি রয়েছে? সাবজেক্ট, V2, অবজেক্ট। তাহলে কোন টেন্স? B1। তাহলে B1 রয়েছে তোমাদের। তাহলে B1 এর সূত্র আমরা জানি, প্যাসিভে। প্যাসিভ করলে কি হবে? এ কার ওয়াজ ড্রাইভেন। A car was driven by him। তাহলে হয়ে গেল তোমাদের প্যাসিভে ড্রাইভ, ড্রোভ আর ড্রাইভেন, 3টে ফর্ম ভার্বের। ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। 12 নম্বরটা কি রয়েছে দেখো, দে প্লে গেমস। দে প্লে গেমস। তাহলে এটাকে যদি করো, কী করে করবে? এটা কোন টেন্স আগে দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট। এটা A1-এ। তাহলে A1-এ করলে তোমাদের কি করতে হবে? A1-এ যদি করো তোমরা, তাহলে এটাকে ট্রান্সফর্ম করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করো। তাহলে প্যাসিভে যদি করো, প্যাসিভ ভয়েসে, তাহলে গেমস আগে আসবে, GAMES, গেমস। তারপরে গেমসের পরে কি বসে? অ্যামিজারের মধ্যে একটা আসবে, আর যেহেতু গেমস রয়েছে আর এবার V3, প্লেড বাই গেমস, আর প্লেড বাই দে থাকলে কি? দেম। কমপ্লিট প্যাসিভ। এটা রয়েছে কি? অ্যাক্টিভে। অ্যাক্টিভ কী করে? এখানে দেখো টেন্সের সূত্র অনুযায়ী বসেছে। টেন্সের সূত্র অনুযায়ী বসলে সেটা সবসময় অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। 13 নম্বর, শি হ্যাজ রিটেন এ পোয়েম। শি হ্যাজ রিটেন এ পোয়েম। তাহলে তোমাদের এটা দেখতে হবে কোন টেন্স। হ্যাজ প্লাস V3। তাহলে কোন টেন্স বসে সবসময়? প্রেজেন্ট পারফেক্ট বা A3। তাহলে প্রেজেন্ট পারফেক্ট বা A3 যখন হবে তোমাদের, তাহলে এটাকে ট্রান্সফর্ম করো, প্যাসিভে করো। প্যাসিভ ভয়েসে যদি করো তাহলে পোয়েম আসবে আগে, তারপরে হ্যাজের মধ্যে একটা আসবে। তাহলে একটা পোয়েম সিঙ্গুলারের সঙ্গে সবসময় হ্যাজ। তারপরে রিটেন, V3 রয়েছে যখন, তখন বিন আসবে একটা, বিন রিটেন বাই হার। এ পোয়েম হ্যাজ বিন রিটেন বাই হার। ব্যাস, 13 কমপ্লিট। এবার 14 নম্বর দেখো কি রয়েছে তোমাদের। আই স এ বার্ড। 14 নম্বর এটা। আই স এ বার্ড। এটা বুঝতেই পারছো। সি স সিন 2 নম্বর, V2, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এটা সবসময় B1-এ। তাহলে B1-এ যদি থাকে তোমাদের, তাহলে চেঞ্জ করো, প্যাসিভে করতে হবে। প্যাসিভ ভয়েসে যদি করো তাহলে প্রথমে কি আসবে? সূত্রটা কি ছিল তোমাদের? অবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস তোমাদের আসবে V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সূত্র অনুযায়ী বসাবো। অবজেক্ট কি? এ বার্ড,
এ বার্ড ওয়াজ, ভিতরে কি আছে, সিস ওয়াজ সিন বাই, আই থাকলে কি মি, তাহলে এ বার্ড ওয়াজ সিন বাই মি। 15 নম্বর কি রয়েছে দেখো, শি লাভস মিউজিক। তাহলে শি লাভস মিউজিক, লাভস ভার্বের সঙ্গে এস বা ইএস, তাহলে বুঝতেই পারছো এটা A1-এ রয়েছে। তাহলে A1-এ যদি এটা থাকে তাহলে ট্রান্সফর্ম করো প্যাসিভে, প্যাসিভে করলে তোমাদের মিউজিক আগে আসবে। মিউজিক ইজ লাভড বাই, সি থাকলে হার। এরকম স্পিডে করতে হবে সবসময়, তোমাদের আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস যত করবে তোমরা তত তোমাদের তাড়াতাড়ি এগুলো চলে আসবে, দরকার শুধু প্র্যাকটিস। 16 নম্বর কী রয়েছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে এটা যদি তোমরা করো তাহলে কী করবে, দ্য ওয়ার্ক has been done by, হি থাকলে হিম। এবার 17 নম্বর দেখো কি রয়েছে, 17 নম্বরটা, হি ইজ ইটিং ফুড, তাহলে হি সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি। বুঝতেই পারছো এটা A2-তে পড়েছে, তাহলে A2-তে যদি থাকে তোমাদের, A2 সূত্র কি লিখিয়ে দিয়েছিলাম, A2 সূত্র প্রথমে কি আসবে দেখো, তোমরা সূত্রগুলো ভালো করে দেখে নাও। প্রথমে ফুড, তারপরে অ্যামিজারের মধ্যে একটা আসবে ইজ ইটেন বাই, সরি এখানে একটা বিন আসে, বিং, ইজ বিং ইটেন বাই হিম। এই বিংটা কোথাও কখন আসে, যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকে। অ্যাক্টিভে যখনই ভার্বের সঙ্গে আইএনজি থাকবে তখনই একটা ভেতরে বিন আসে, BEING, বিং। 18 নম্বর, she is cooking rice, তাহলে এখানে সাবজেক্ট she, কুকিং ভার্বের সঙ্গে আইএনজি, অ্যামিজারের মধ্যে একটা আছে প্লাস অবজেক্ট, তাহলে কন্টেন্স A2। তাহলে A2 যদি থাকে তোমাদের, তাহলে কি করবে, প্রথম রাইস আসবে, রাইস প্যাসিভ এটা, তাহলে রাইস ইজ বিং, আবার আইএনজি রয়েছে ওই জন্য বিং আসলো, বিং কুকড বাই হার, হয়ে গেল 18 নম্বর। 19 নম্বর কী রয়েছে দেখো, শি ওয়াজ কুকিং ডিনার, তাহলে শি ওয়াজ কুকিং ডিনার, শি ওয়াজ কুকিং ডিনার, দেখো ডিনার, তাহলে এটা কিভাবে করবে, শি সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে এটা কি B2-তে, তাহলে B2 সূত্র আমি করে দিয়েছি, তোমরা সবাই দেখেছো আগেই। B2 সূত্রটা কি লিখে নাও, প্রথমে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বিং
প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এই সূত্রে ফেলতে হবে আমাদের, এই সূত্রটাই ফেললেই হয়ে যাবে আশা করি। তাহলে প্রথমে কি আসবে, ডিনার 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 ওয়াজ বিং কুকড বাই হার, হয়ে গেল হার 19। এবার 20 নম্বরটা দেখো, দে ওয়ার বিল্ডিং এ হাউস। তাহলে এটা কিভাবে করবে, এটা তোমাদের প্যাসিভে যখন করবে, প্যাসিভ ভয়েসে যখন করবে, তাহলে কি করতে হবে, এ হাউস ওয়াজ বিং বিল্ট, BUILT, বিল্ডের 3 নম্বর বিল্ট বাই দেম। দেখো আমি তোমাদের 20টা কমপ্লিট করেছি প্র্যাকটিস সেট, ঝড়ের গতিতে করেছি লাস্টেরগুলো। তোমরা এগুলোকে আমার মতোই ঝড়ের গতিতে করতে পারবে যদি তোমাদের সূত্রগুলো একদম ঠোঁটস্থ থাকে। সূত্রগুলো মুখস্থ না থাকলে কিন্তু এগুলো করতে পারবে না। এই জন্য তোমাদের প্রথমে যে রুলসগুলো রয়েছে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের, অ্যাক্টিভ টু প্যাসিভ, সেই রুলসগুলো তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে। 8টা রুলস রয়েছে, টোটাল টেন্সের 8টা রুলস। তোমরা কি করবে, তোমাদের কাজ হবে এই 8টা রুলস প্রথমে খাতায় এইভাবে নোট করবে, রুলস অ্যাক্টিভ টু প্যাসিভ, এইভাবে রুলস করে নেবে। অ্যাক্টিভ টু প্যাসিভ রুলস বলে অ্যাক্টিভ লিখবে এইভাবে, প্যাসিভ লিখবে এক সাইডে। এবার তোমরা প্রথমে A1 রুলস বলে লিখে নেবে, অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার প্যাসিভের এই পাশে লিখে নেবে, এটা তো প্যাসিভেই গেল। অ্যাক্টিভের রুলসটা কী ছিল, সরি এটা তো প্যাসিভের রুলস লিখে ফেললাম। প্যাসিভে কি আছে, প্যাসিভে এটা হবে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এর অ্যাক্টিভের সূত্রটা কি, টেন্সের যে সূত্রটা ওটাই অ্যাক্টিভের সূত্র। অ্যাক্টিভের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস V1 এর সঙ্গে এস বা ইএস প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ। এর প্যাসিভ কি, এটা এইভাবে A1 A2 এইভাবে পরপর করে তোমাদের যে 8টা রুলস রয়েছে সেই 8টা রুলস লিখে নেবে। সবশেষে বলবো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে আমি যখনই তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনবো তোমরা অনায়াসেই সেই ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবে। এবং চ্যানেলটাকে ছড়িয়ে দিও সবার মাঝে, তোমার বন্ধুদের, যাতে তারা উপকৃত হয় ভিডিওগুলো দেখে। এক্সাম নলেজ বাংলা তোমাদের সবসময় সঙ্গে রয়েছে আমি। তোমরা এর পরবর্তীতে আমাদের ভিডিওগুলো জিকে রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো পাবে। জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই সমস্ত ভিডিওগুলো তোমাদের WBP KP সহ বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবের যে সমস্ত জিকেগুলো রয়েছে সেগুলোকে আমি এক এক করে টপিক ওয়াইজ তোমাদেরকে পোস্ট করতে থাকবো। তোমরা আগে ইংলিশটা, যেখানে তোমাদের দুর্বলতা সবথেকে বেশি, ইংলিশের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আগে করে নাও, তারপরে আমি তোমাদের জিকে রিলেটেড জিনিসগুলো করাবো। আর এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, আবার বলছি, সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।